পেন্টানিক আইটি সলিউশন পার্কে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হলো লুপ। যে ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে। সো লুপ বিষয়টা কি, যে একই ইনস্ট্রাকশন এটা কি বারবার এক্সিকিউট করে থাকে, এইটাই হলো কি লুপ। ওকে, সো আমরা বাকিটা কোডে করব। আমরা খুব সহজভাবে চিন্তা করব। যারা ভিডিওটা দেখছেন তারা কি এর আগে যত লুপ দেখেছেন আপনারা, কিন্তু এইবার আপনাদের সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা ছোট প্রোগ্রাম করে করব। সো এখানে করি void মেইন। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তারপর ফর লুপ নিব, যেহেতু ফর নিলাম এজন্যে। সো তারপর একটা আমাদের কি নিতে হবে, ভেরিয়েবল নিতে হবে। সো আমরা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল একটা নাম দিলাম ইকুয়াল টু 0। ওকে, 0 কেন দিলাম, আমরা 0 থেকে শুরু করব তাই দিলাম 0। তারপর আই দিলাম, তারপর আমরা কি করব, দেওয়া হয়েছে তে যে 100 থেকে শেষ হয়ে যাবে। সো তারপরে কি করলাম, আমরা একটা সেমিকলন দিব, তারপর আই প্লাস প্লাস। অর্থাৎ কি এটা ইনক্রিমেন্ট হতে থাকবে। প্লাস প্লাস মানে হলো কি 1 2 3, শূন্যর পরে কি 1 2 3 এরকম ভাবে কি সে ইনক্রিমেন্ট হবে। ওকে, সো তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে, সো এখন যদি আমরা প্রিন্ট করি, সো দেখেন এখন যেটাই প্রিন্ট করি এখন ফ্লাটার। ওকে, যদি আমরা এখন ফ্লাটার প্রিন্ট করি, দেখেন এখন কিন্তু কাজ করবে। সো আমাদের 0 থেকে 100 পর্যন্ত কিন্তু এই ইনস্ট্রাকশনটা কিন্তু আমাদের কাজ করছে। ওকে, সো আমাদের 100 পর্যন্ত ইনস্ট্রাকশন কাজ করলো কিনা সেটা তো আমাদের বোঝা উচিত। তো আমরা কিভাবে করব, দেখেন এই যে এখানে ভেরিয়েবলের নামটা আমরা দিয়ে নিই এখানে, তাহলেই আমাদের কাজ করবে। ওকে, সো আমরা এর আগে এগুলো নিয়ে কাজ করেছি, যে আমরা প্রিন্টের মধ্যে কিভাবে ভেরিয়েবল এর নামটা দিয়ে আমরা কাজ করবে। সো এখানে জাস্ট আমরা কি করলাম, ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আই দিয়ে নিলাম, মানে ওই যে আমার ভেরিয়েবলের নামটা দিলাম। তারপর আমরা এখন যদি এক্সিকিউট করি, দেখেন 0 থেকে 90 পর্যন্ত কিন্তু আমাদের এখানে কি এক্সিকিউট হয়ে গেছে, অর্থাৎ 100টা। বুঝতে পারছি সবাই তাহলে? ওকে, সো আমাদের ফর লুপ নিয়ে আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কন্টিনিউ এবং ব্রেক। আচ্ছা, কন্টিনিউ জিনিসটা কি? কন্টিনিউ হলো যে আপনি সাপোজ ধরেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছেন, সেখানে কি করলেন, আপনি 5 কে স্কিপ করে যাবেন, যে আমার 5 লাগবে না। তো এইটাই হলো কি কন্টিনিউর কাজ। সো আমরা কন্টিনিউর কাজটা আগে করে নিই। ওকে, সো আমাদের এখানে লিখবো ইফ। ওকে, তারপরে দিয়ে আমরা কি করব, 5 কে আমরা কি করব, বলবো যে 5 আমাদের স্কিপ করা লাগবে, যে আমরা 5 কে আর লাগবে না আমাদের। ওকে, সো তারপরে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। ওকে, তারপরে এখানে কি লিখে দেব, জাস্ট কন্টিনিউটা লিখে দিব। দেখেন কন্টিনিউ লিখে দিলাম। এখন কিন্তু আমার 5 কিন্তু আর আসবে না, আপনারা দেখেন এখানে কিন্তু 4, 4 এর পর কি 6, অর্থাৎ আমার 5 কিন্তু আসলো না। তার মানে কি আমার কন্টিনিউটা কাজ করেছে। ওকে, সো তারপরে আছে ব্রেক। ব্রেকটা আসলে কিভাবে কাজ করে, সাপোজ ধরেন আপনি একটা স্টেটমেন্ট কাজ করছেন। সেক্ষেত্রে কি আপনি 10-এর পরে আপনার কিছু দরকার নেই, যে আমার 10 পর্যন্তই শুধু দরকার, আর আমার বাকিগুলো দরকার নেই। সো আমার কি ওই স্টেটমেন্ট শেষ হলেই কি তখন আমরা ব্রেক দিয়ে দিব। তার মানে কি এখানে আমরা যদি 10, এখানে যদি আমরা লিখি ব্রেক, দেখেন এখানে যদি আমরা ব্রেক দিই, আমার কিন্তু দেখেন 0 থেকে 9 পর্যন্ত কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 10টা কিন্তু আমার হয়ে গেছে। বুঝতে পারছি তাহলে কন্টিনিউ এবং ব্রেকের আমাদের খুবই সহজভাবে, এর থেকে সহজভাবে আসলে শেখা সম্ভব না। আপনার কি এই ছোট ছোট বিষয়গুলো, এই ফর লুপ, হোয়াইল লুপ, তবে ফর লুপটা সবচেয়ে বেশি আপনারা সফটওয়্যারে যখন কাজ করতে যাবেন আপনাদের কিন্তু সবচেয়ে বেশি কাজে দিবে। সো আপনাদের কিন্তু এই বিষয়গুলো জানা অবশ্যই দরকার আছে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হলো যে হোয়াইল লুপ নিয়ে কাজ করি। আমাদের ডু হোয়াইল লুপ খুব কম কাজ হয়, বাট হোয়াইল লুপ মাঝে মধ্যে কাজ করা হয়, বাট সবচেয়ে বেশি যেটা নিয়ে কাজ করা হয় সেটা হলো ফর লুপ নিয়ে।
ওকে, সো আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করি। আমরা এটা জাস্ট কমেন্ট আউট করে রাখি, আমরা নতুনভাবে লিখি ভয়েড মেইন। ওকে, সো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সো তারপরে আমরা কি করব, ভেরিয়েবল নিব একটা, তারপর কি একটা নাম দিব, তারপর কি আমরা সেই 0 পর্যন্ত আমরা ওইটাই জাস্ট এখানে কি হোয়াইল লুপ হিসাবে আমরা দেখব। সো আমরা এখানে হোয়াইল লিখলাম, হোয়াইল। ওকে, সো এখানে আমরা একটা কন্ডিশন দিই, এটা আমরা 10 পর্যন্তই নিই। ওকে, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে, আমরা এখানে প্রিন্ট দিব, প্রিন্ট কাকে দিব, যে আই কে আমরা দিব, ভেরিয়েবলের নাম আমাদের দেওয়া আছে। ওকে, তারপরে কি ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ আমরা প্লাস প্লাস। ওকে, সো আমাদের এক এক করে বাড়বে এখানে। সো এখন দেখি আমাদের কাজ করে কিনা। দেখেন এখানে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত কিন্তু। সো আমাদের কিন্তু হোয়াইল লুপ নিয়ে কিন্তু আর সমস্যা থাকলো না। সো আমরা ফর লুপ শিখলাম, হোয়াইল লুপ শিখলাম, এখন কি আমরা ডু হোয়াইল লুপটা শিখবো, তাই তো? সো চলেন, যদিও ডু হোয়াইল লুপ আপনাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা এটাতে খুব কম কাজ হয়, বাট তারপরেও শিখে রাখা ভালো। সো আমরা শিখি। সো এটা লিখবো হয়েছে ভয়েড, আবার নতুন করে আমি শুরু করলাম মেইন। ওকে, সো ভেরিয়েবলের আবার সেম ভাবে আমরা আবার নাম দিব। ওকে, 0 থেকে শুরু হবে, আমরা ডু হোয়াইল লুপ এর জন্য কি আমরা ডু দিলাম, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, তারপরে কি আমরা এখানে ডু হোয়াইলের পর আমরা কি হোয়াইলটা এখানে দিয়ে নিই। ওকে, তার ভিতরে আমরা কি কন্ডিশন দিতে হবে না। সো আমরা এখানে প্রিন্ট বল কি, আমরা যেহেতু ভেরিয়েবল নিয়ে কাজ করলাম, ওইটা আমরা ভেরিয়েবলের নামটাই দিলাম, তারপর কি আই ইনক্রিমেন্ট হবে না, সো আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে। ওকে, তারপর হোয়াইল লুপ। ওকে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর আয়ের পরে কি, সো আমাদের 10 পর্যন্ত হবে, সো আমরা এখানে 10 পর্যন্তই দিলাম। ওকে, সো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা রান দিই, দেখেন 0 থেকে 9 পর্যন্ত। ওকে, সো আমাদের কি এখানে জাস্ট কি এখানেও সেম, আমরা ভেরিয়েবলে কি এখানে আমরা 0 থেকে শুরু করলাম, আর আমরা কি এখানে 10 পর্যন্ত, সেম 10 পর্যন্ত। আবারও আমরা হোয়াইল লুপ, এটা আমাদের হোয়াইল লুপ নিয়ে কাজ করলাম, এটা ফর লুপ নিয়ে কাজ করলাম, এখানে কি ব্রেক স্টেটমেন্ট নিয়ে কাজ করলাম। সো আশা করা যায় আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আশা করি উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।